গ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব বা আমরা দেখব পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম অধ্যায়। পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতি শব্দটার ইংরেজি কি? সিভিক্স। এবং এই যে সুশাসন, এই সুশাসন শব্দটি ইংরেজি কি? সুশাসন শব্দটি ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স। গভর্নেন্স বানানটা তোমরা ভালো করে দেখবে, আর এটা বেশিরভাগ স্টুডেন্টই এই বানানটা ভুল লিখে। এখন আসলে যে পৌরনীতি ইংরেজি যে আমরা পড়লাম সিভিক্স, CIVICS, এই সিভিক্স শব্দটি কোন শব্দ থেকে আসছে, কোন ভাষার শব্দ? এই সিভিক্স শব্দটি আসছে মূলত ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। আমরা যদি পৌরনীতি বই দেখি, কয়েকটি বিখ্যাত নগররাষ্ট্রের নাম আমরা পাই বা কয়েকটি নগররাষ্ট্র বিদ্যমান ছিল প্রাচীন গ্রিসে। সেই নগররাষ্ট্রগুলো হলো অ্যাথেন্স, স্পার্টা, ক্রিক এবং রুডস। এই চারটা নগররাষ্ট্রের নাম তোমরা মনে রাখবে। আমরা অন্য ক্লাসে নগররাষ্ট্র এবং জাতিরাষ্ট্রের পার্থক্য কিংবা জাতিরাষ্ট্র এবং নগররাষ্ট্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা আছি প্রথম অধ্যায়। পৌরনীতি জিনিসটা কি? এইটা জ্ঞানমূলকের জন্য তোমাদের আসবে। EM হোয়াইটের একটি বিখ্যাত সংজ্ঞা আছে, উনার সেই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে। এটা MCQ এর জন্য আসতে পারে এবং CQ এ ও আসতে পারে, বা আসেই, এটা মেজরিটির সময় এটা আসেই। এবং আমরা আগামী ক্লাসে দেখব আমাদের এই পৌরনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক আসতে পারে সেই বিষয়ে তোমাদের একটা দিক নির্দেশনামূলক ভিডিও দিব, অথবা তোমরা ধরে নিতে পারো সেই জ্ঞানমূলক থেকে আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের দ্বিতীয় ক্লাসে ভিডিওর জন্য অপেক্ষা করবে কিংবা আমরা দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ।